নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আমি আজকে বানাচ্ছি একটা নতুন রেসিপিটার নাম হচ্ছে বিটরুট মোমো। তা চলো কী করে মোমোটা বানাবো দেখাবো তোমাদেরকে। এখানে দেখো বিট আমি ঘষে রসটাকে বের করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদমই ঠান্ডা রয়েছে। আর এখানে রয়েছে পেঁয়াজ কোচানো, রসুন কোচা, আর এখানে যে বিটটা যে কুচিয়েছিলাম আমি, ঘষেছিলাম, ওর সেইটা রয়েছে, বিট ঘষাটা রয়েছে। আর এখানে দেখো রয়েছে চিকেন ছোট ছোট টুকরো করা, কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। আর এখানে রয়েছে ময়দা। তা ছোটো বাটির এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছে একটা ফ্রাই প্যান। তা চলো ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিই গরমে, গ্যাসে বসিয়ে দিই। আর এটা হবে পুরো সাদা তেলে। এখানে বিটটা মাখার জন্য আমি দিয়ে দেবো এর মধ্যে, আমি ময়দার মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে লবণ, দিয়ে দেবো সাদা তেল অল্প করে। তো চলো ফার্স্ট আমি ময়দাটাকে ভালো করে, তেলটা যে দিয়েছি আমি ময়মটা ভালো করে আমি মাখিয়ে নেব। প্রথমে এইভাবে মাখিয়ে নেব আমি ভালো করে, যাতে পুরো ময়দাটার মধ্যে তেলটা আর গোলমরিচের গুঁড়োটা পুরো ময়দাটাই হয়ে যায়। তো চলো এইভাবে মাখিয়ে নেব প্রথমে আমি সুন্দর করে। এখানে দেখতে পাচ্ছ বিটের রসটা আমি নিয়ে নিয়েছি, আর একদমই ঠান্ডায়, তা ঠান্ডা দিয়েই সবসময় মাখাতে হয়। কালারটা কত সুন্দর একটা আসছে দেখো। তো যখন আমি মোমোটা সেদ্ধ করব তখন আরও সুন্দর কালারটা চলে আসবে, আর দেখতেও ভীষণ ভালো লাগবে, আর ছোটো ছোটো বাচ্চারা ভীষণ খুশি হয়ে খাবে। তো চলো এগুলো পুরো মাখিয়ে নিয়ে খুব সুন্দর করে আমি ময়দাটা, দেখতেও ভালো লাগছে। এখানে দেখো ময়দাটা আমার মাখা হয়ে এসছে প্রায়। আর ময়দাটা ভীষণ নরম মাখতে হবে, একদম শক্ত না, ভীষণ নরম হবে, তাহলে মোমোটাও খুব ভালো হবে। তাহলে নরম, খুব ভালো করে এটা ময়মটা দিয়ে ভালো করে ঠাসতে হবে। তো দেখো আমি যেভাবে মাখছি এইভাবেই। তো দেখো ময়দাটা একদম খুব সুন্দর মাখা হয়েছে, খুব সুন্দর নরম হয়ে গেছে। তো আমি ওর মধ্যে দিয়ে দেবো অল্প করে তেল, দিয়ে আবারও মাখিয়ে নেব ভালো করে পুরো ময়দাটা। ময়দাটা খুব সুন্দর নরমও হয়ে গেছে। তো আমি এটা 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ময়দাটা আরও সুন্দর হয়ে যায় নরম। আর কালারটাই দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। তো চলো এইভাবে আমি ময়দাটাকে ডো পাকিয়ে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ আমার ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, খুব বেশি তেল দিইনি, একদম অল্প সাদা তেল দিয়ে দিয়েছি। সবার প্রথমে দিয়ে দেবো এখানে রসুন কুচিটা রেখেছিলাম, রসুন কুচিটা দিয়ে দেবো। চলো রসুন কুচিটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচিটা। রসুনটা বেশি আমি ভাজবো না, বেশি ভাজলে তাহলে রসুনটা পুড়ে গেলে একদমই ভালো লাগবে না। এর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে কোনো রকমের আমি কাঁচা লঙ্কা কোচাবো না, কুচিয়ে দেবো না, আমি এখানে বাটা লঙ্কাটা দেব। বাটা লঙ্কাটা তোমাদের পরিমাণ মতন দেবে।
আমরা যেরকম ঝাল ওই খাই ওরকম খাবো। তো তোমাদের যতটা ঝাল লাগবে সেরকমই দিতে পারো, অল্প খাও, বেশি খাও, কম খাও। এখানে আদার পরিমাণটা আমি একটু বেশিই দেবো মোমোতে। এখানে দেখো 1 চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে ভালো করে আমি মশলাটাকে একদম ফ্রাই করে নেব। আমি এখানে দিয়ে দেবো একটু জৈত্রী গুঁড়ো। আমি নিজের ঘরে বানিয়ে রেখেছি, এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। অল্প করে দিয়ে দেবো আমি 1 চামচ। তা চলো এখানে চিকেনটা আমি দিয়ে দেবো। এখানে দেখো চিকেনটাও দিয়ে দিয়েছি আমি। গ্যাসটা একদম সিম করে দিয়েছি, আস্তে আস্তে একটু সেদ্ধ হয়ে যাবে, দিলে আমি নামিয়ে নেবো। এটাকে দিয়ে দেবো হালকা করে লবণ, এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এরপর এখানে যেই গাজরটা গ্রেট করে রেখেছিলাম আমি এর ওপর থেকে, বিট যে ঘষে রেখে দিয়েছিলাম ওইটা ওপর থেকে দিয়ে দেবো। তো সবটাই দিয়ে দেবো আমি। এখানে দেখো চিকেনটা পুরো হয়ে গেছে আমার। আমি গ্যাসটা বন্ধ করে দেবো। চলো এবার মোমোটাও বানাবো। এবারে গ্যাসটা অফ করে দিলাম। আর এখানে দেখি ময়দাটা কেরম মনে হয়ে যাচ্ছে। তো চলো ময়দাটা দেখো কত সুন্দর নরম হয়েছে ময়দাটা। তো চলো আর একটু মাখিয়ে নেব আমি ময়দাটাকে। তা দেখো ছোটো ছোটো আমি একদম ছোট করে লেচি করে নিয়েছি। একটু বেলে নেব হালকা করে, লুচির আকারে বেলে নেব আমি। এখানে দেখো আমি পুরটা এখানে দিয়ে দেবো। ভীষণ গরম, এটা আস্তে আস্তে করতে হবে। এইভাবে মুড়ে নেব আমি। আমি এইভাবে মুড়ে নেব ছোট ছোট করে। দেখো আর রকমভাবে মুড়ে নেব আমি। এইভাবে দিয়ে, যেরকম আমরা পিঠে মুড়ি ওইভাবে দিয়ে এইভাবে আমি মুড়ে নেব। ভালো করে এটা একটু চেপে দেবো মুখটা যাতে না ছেড়ে যায়। তা চলো আমার হয়ে গেল এইটা। আমার একটা ডো নিয়ে নিয়েছি আমি, এবার এটা বেলে নেব। এইভাবে সব কটা আমি করে নেব তৈরি। এখানে দেখতে পাচ্ছ কয়েকটা আমার হয়েই গেছে রেডি। দেখো আর একটা আমি মুড়ে নেব। আর এইভাবে দিয়ে পিঠের মতন সুন্দর করে মুখটাকে মুড়ে নেব আমি। দিয়ে এইভাবে একটা চেপে দেব। রেডি হয়ে গেল আমার মোমো। চলো আমার সব কটা মোমো তো রেডি হয়ে গেছে একদম। আর এখানে দেখো আমি জল বসিয়ে দিয়েছি একটা ছোটো ডেচকিতে, আর উপরে ঝাঁঝরি রেখে দিয়েছি,
নিয়ে চলে এসেছি ব্রাশ। চলো ওপর থেকে আমি ব্রাশ করে দেবো তেল দিয়ে, যাতে না গায়ে গায়ে লেগে যায় কোনো রকমে। ভালো করে ব্রাশ করে দেবো তেল দিয়ে। এটা খুব গরম হয়ে গেছে। গ্যাসটা সিম করে দিয়েছি। চলো এখানে তেল দেওয়া হয়ে গেছে আমার, আমি একটা একটা করে বসিয়ে দেবো। আর দেখতেও খুব সুন্দর লাগছে কালারটা, আর খেতেও খুব ভালো হবে। তা চলো, আমার মেয়ে ওইটা বানিয়েছে ছোট্ট মতন, ও খাবে বলে। তোমার মোমোগুলো দেওয়া হয়ে গেছে, 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। চলো ঢাকা দিয়ে দেবো। এখানে গ্যাসটা আমি বাড়িয়ে দেবো, ঢাকনা খুলে নেব, দেখবো হয়ে গেছে কি। দেখো আমার মোমোটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মোমোটা। আমি গ্যাসটা অফ করে দেবো। দাদা মোমোটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তা দেখো জল বেশি হয়ে গেছিলো বলে এর ওপরে জল উঠে গেছে নিচগুলো, তার জন্য দেখো কালারগুলো কিরকম সাদা সাদা হয়ে গেছে, একটু এই হলুদ হলুদ হয়ে গেছে। দেখো প্রচণ্ড গরম, আমি আস্তে আস্তে করে তুলে নেব। দেখো আমার মোমো রেডি হয়ে গেছে, খাবো, দেখাবো তোমাদেরকে খেয়ে, কিন্তু খুবই গরম। তাদের যদি রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।